নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গবাসীদের জন্য ভোটার তালিকা সংক্রান্ত একটি বড় আপডেট কিন্তু আমি নিয়ে আজ আপনাদের কাছে হাজির হয়েছি। তো সুপ্রিম কোর্টের সম্প্রীতি নির্দেশের পর রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কিন্তু দিনক্ষণ এবং হেয়ারিংয়ের সময়সীমা নিয়ে কিন্তু বড় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। 7 ফেব্রুয়ারি যে হেয়ারিংয়ের শেষ দিন ছিল তা কিন্তু আরও পিছিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে কিন্তু খবর জানা যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা তা নিয়ে কিন্তু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো চলুন আসল বিষয়ে আমরা ফিরে যাই। তো সুপ্রিম কোর্ট তার নির্দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে লজিক্যালি ডিসক্রিমিনেন্সি তালিকায় যাদের নাম আছে সেই নামের তালিকা কিন্তু এবার ব্লক বা পঞ্চায়েত অফিসে প্রকাশ করার পর ভোটারদের কিন্তু নথিপত্র জমা দেওয়ার জন্য কমপক্ষে হাতে কিন্তু 10টা দিন সময় কিন্তু দিতে হবে। এর অর্থ হলো তালিকা প্রকাশের পর ভোটাররা তাদের দাবি বা নথি পেশ করার জন্য যাতে 10 দিন সময় পায়। এর আগে নির্বাচন কমিশন যে গাইডলাইন তৈরি করেছিল তাতে কিন্তু আলাদা নতুন নির্দেশের ফলে সেখানে কিন্তু ব্যাপক রকমের সাধারণ মানুষের অনেক সমস্যা কিন্তু হচ্ছিল। তো এবার কিন্তু আমাদের যে কোর্টের নির্দেশে কিন্তু সেই নিয়ম কিন্তু নির্বাচন কমিশন কিন্তু পাল্টে নির্বাচন কমিশনের পুরনো ক্যালেন্ডার অনুযায়ী হেয়ারিংয়ের শেষ দিন কিন্তু ছিল আগামী 7ই ফেব্রুয়ারি, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশের কপি হাতে পাওয়ার পর কমিশন কিন্তু সেই সময়সীমা বাড়ানোর কথা ভাবছে। রাজ্যের সিইও দপ্তর থেকে খুব শীঘ্রই কিন্তু একটি নতুন এসওপি বা গাইডলাইন জারি করা হতে পারে। নথিপত্র জমার পর যদি তাতে কোনো অসঙ্গতি থাকে তবে ভোটারদের কিন্তু আবারও নোটিশ দিয়ে ডাকার প্রক্রিয়া চলবে, যার ফলে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে আরও কিন্তু সময় কিন্তু লাগতে পারে। তো এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো সব থেকে বড় খবর হলো যদি হেয়ারিংয়ের সময়সীমা বাড়ানো হয় তবে তারা সরাসরি প্রভাব পড়বে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ওপর। তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ করার কঠিন হয়ে দাঁড়াতে পারে। কমিশন এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্তভাবে দিনক্ষণ পরিবর্তন করার কথা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করেনি। 10 দিনের বাধ্যবাধকতা মানতে গেলে এই তারিখ কিন্তু পিছিয়ে যাবে। তাই যারা ভোটার কার্ডের ভুল সংশোধন বা হেয়ারিংয়ের নোটিশের অপেক্ষায় আছেন তারা বাড়িতে কিছুটা সময় পেতে চলেছেন। তবে কমিশন অফিসিয়ালি ঘোষণার জন্য তাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। পরবর্তী সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান যে ভিডিওটি ভালো হয়েছে কিনা। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনার জেলা সংক্রান্ত যদি কোনো রকম কোনো আপডেট আমার কাছে যদি আসে আমি কিন্তু সেই নিয়ে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখাতে পারি। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে।